আপনারা সকলেই হলেন সুচতুর, তাই করে চলে বলছি মা কয়েক ঘন্টা আমি থাকবো। অনেক রাস্তা অতিক্রম করে তবে আপনাদের এলাকায় এসেছি, অনেক দুর্যোগ মাথায় নিয়ে আজকে এখানে যে ভগবান মঙ্গলময় হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন, প্রাকৃতিক দুর্যোগ কারণবশত আমাকে যখন 11টার সময় ফোন করা হলো সকালবেলায় যে বাবা মনে হয় আজকে এখানে কীর্তন হবে না, কেন না এত বৃষ্টি হচ্ছে, যেখানে ভক্তগণ বসবে সেখানে সব কাদা হয়ে গেছে। আমি বললাম যে বাবা গতকাল আমার হাওড়া জেলা পাঁচলা বোরাটি বাজার বলে একটা বাজার আছে, সেখানে আমার কীর্তন ছিল, কীর্তন শুধু বাড়ি যায়নি, সব সম্প্রদায় নিয়ে রাত্রিবেলা রয়ে গেছিলাম এখানে আসবো বলে। তাই 11টার সময় ফোন করছে বাবা এখন আমি কি করি, যদি রাত্রিবেলায় ফোন করতে বা সকালে ফোন করতে তাহলে সম্প্রদায় নিয়ে বাড়ি চলে যেতাম। তবে একটা কথা কি জানো না, যিনি ভাগবত পাঠ করছিলেন একটু আগে তিনি একটা ভাগবতের শ্লোক বললেন, সেই শ্লোকটা আমি শুধু মনে করে দিচ্ছি। তিনি বলছিলেন যে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, তার যদি ইচ্ছা না হয় আমাদের কোনো আশা নাই পুরাই। ইহ জগতের মানুষ আমরা না, আমরা অনেক আশা করি যে এটা করবো ওটা করবো সেটা করবো, কিন্তু বাবা একটা কথা জেনে রাখবেন, ভগবানের যদি ইচ্ছা না হয় তাহলে কোনো কিছু সম্ভব না। আজকে যেখানে পদাবলী কীর্তন হচ্ছে সবই তার ইচ্ছায়, এবং যতজন ভক্তমণ্ডলী আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন ভাগবত কথা শ্রবণ করার জন্য সবই তার ইচ্ছা। ওই শ্যামা সঙ্গীতে একটা গান বাজে দেখবেন, সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছা নই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি, সবই তোমার ইচ্ছা মা। শুধু লোক বলছে তুমি না থাকলে আমার ছেলে চাকরিটা হতো না, এই কাজটা হতো না, ওটা ভুল মা। তোমার ছেলে কপালে আছে, কারো তারা হবে, ওটা বিধিলিপি করা আছে। তুমি যখন জন্ম নিয়েছো তোমার মৃত্যুর ডেটও ভগবান কিন্তু লিখে দিয়েছে, সময়ের জন্য অপেক্ষা তোমাকে করতে হবে, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না। যাই হোক, সেই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আমি একটা কথা বলেছিলাম ভগবানের প্রতি ভরসা রেখে যে বাবা আমাদের বাড়ি পাঠিয়ে দিও না। একটা কথা বলি ভগবানের কথা রেখে, ভগবানের ইচ্ছায় যদি সব হয়, তার ইচ্ছায় যদি দিন রাত্রি হয়, তার ইচ্ছায় যদি জোয়ার ভাটা হয়, তার ইচ্ছায় যদি বাঁচা মরা হয়, তবে একটা কথা আমি তোমাকে বলি বাবা তুমি দেখো, তুমি আমাকে বারণ করছো তো বৃষ্টির জন্য আজকে আমি বলছি বাবা আমার কনফিডেন্স আছে কীর্তনটা করাও, আমি বলছি বৃষ্টি আর হবে না। কিন্তু ভগবানের এমন লীলা দেখুন, তিনি তো লীলাময়, ভগবানের এমন লীলা 10টার পর আর কিন্তু বৃষ্টি হয়নি, ঝলমলিয়ে রৌদ্র উঠেছে। দেবতারা সব জিনিসের সমস্যার সমাধান খুঁজে ফেলে মায়েরা, কিন্তু 3টে জিনিসের সমস্যা সমাধান খুঁজে পেল না। 3টে জিনিস কি বাবা না, মেঘস্ব বৃষ্টি, প্রচুষ্য কাঁথা আর বিদ্যুৎ প্রতীক। দেবতারা অরুণ, বরুণ, চন্দ্র, পবন, ইন্দ্র সমস্ত দেবতারা বৈঠক বসেছে, বলছে 3টে জিনিসের আমরা আজ পর্যন্ত উত্তর খুঁজে পেলাম না। 3টে জিনিস কি কি একটু আসতে হয় না, মন দিয়ে শুনে নাও না। ভগবান বললেন প্রথমটা হচ্ছে মেঘস্ব বৃষ্টি, আকাশ থেকে কখন মর্তের মাটিতে বৃষ্টি নামবে ভগবানরা বললেন এটা আমরা বলতে পারবো, এটা আমরা বলতে পারবো না। আকাশ থেকে মর্তের মাটিতে কখন বৃষ্টি নামবে এটা আমরা বলতে পারবো না। আর দ্বিতীয় কি, প্রচুষ্য কাঁথা, ও মাইরা মানে কাঁথা কখন ডাকবে দেবতা বললো আমরা এটা বলতে পারবো না।
এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে আকাশে কখন বৃষ্টি হবে, কখন কাঁথা রাখবে। আর তৃতীয় নম্বরটা হলো মায়েরা, কেউ খারাপ সেন্সে নেবে না, আমার মায়েরা কবে ঋতুপতি হবে সেই ডেটটা বললেন ভগবান, আমরা এটা বলতে পারবো না। সেটা আমাদের পক্ষেও আমরা সামান্য করি হতভাগ্য চিত্তমা। আমরা কেমন করে বলবো যে কখন বৃষ্টি হবে কখন হবে না? তবে প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা আন্দাজ করা যায় যে কদিন ধরে বৃষ্টি চলবে। তা যাই হোক, সবই তার ইচ্ছা। আজকে এখানে কথা বলে কীর্তন হচ্ছে, এসেছি 5টার সময় না। যে কটা কথা বলবো, মামার বাড়ি গল্প করবো না, মাসির বাড়ি গল্প করবো না, একটা বাজে কথা বলবো না, প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত বলবো। অযৌক্তিক কথাবার্তা, মামার বাড়ি গল্প, মাসির বাড়ি গল্প, সেই রকম কীর্তন আমি শিখিনি বাবা। যাই হোক, চৈতন্য মহাপ্রভু, তাকে বাদ দিয়ে কখনো কীর্তন করা যায় না। না সংকীর্তনের প্রবর্তক আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু যদি না করে আসতে নেই কলিযুগে, কলিযুগে আমরা জানতে পারতাম না যে হরিনামটা কি বস্তু, হরিনামটা কি জিনিস, কৃপা করে তিনি এসছেন আমাদের মতো পাপাচারী, দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, কলির হতজীবকে উদ্ধার করার জন্য। সত্য, তিতা, দাপন, এই 3 যুগের জীবকে ফাঁক দিয়ে আমাদের মতো কলি হতভাগ্য জীবী দাঁড়ে দাঁড়িয়ে তিনি মহামতি হরিনাম বিতরণ করে দিলেন। আমাদের মতো কলি হতভাগ্য জীবীর দাঁড়ে দাঁড়িয়ে তিনি হরিনাম বিতরণ করে দিলেন। যাও, তোমাদের যা করতে হবে না, তোমাদের যজ্ঞ করতে হবে না, তোমাদের পার করতে হবে না, তোমাদের ব্রত করতে হবে না, একমাত্র সহজ সরল উপায় আমি তোমাদের জন্য বের করে দিচ্ছি। এই বর্তমানে কলিযুগ বাবা, এর আগে 27 বার কলিযুগ চলে গেছে। এই অষ্টাবিংশতি কলিযুগে আমাদের ধর্ম কি জানো বাবা? চৈতন্য চরিতামৃতে বলছে, যুগাচিত ধর্ম ভাইরে নাম সংকীর্তিত, যুগাচিত ধর্ম ভাই নাম সংকীর্তিত, যুগাচিত ধর্ম ভাইরে ওরে জন্মাষ্টমী গেল, মায়েরা সকাল থেকে উপস্থিত হয়ে আছেন, করার দরকার নেই।
শুধু ওয়ান টাইম একবার কৃষ্ণ নামের জীবের যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে। কি বাবা শাস্ত্রে কথাটা বারবার ধরে বলেছে, একবার ওয়ান টাইম 5 বার বলতে হবে না। বলে বিপ্লব বাবু, যেখানে হরিনাম সংকীর্তন হয় কতবার যে হরি বলি, কতবার যে হাত তুলি, তার কোনো সীমা নেই। বারবার তোরে বলা দরকার নেই, বারবার তোরে হাত তোলা দরকার নেই, হাতের বাজারে করার প্রয়োজন নেই, শুধু ওয়ান টাইম একবার। তবে হ্যাঁ, কেউ যদি মনে ভাবে আমার কথা শুনে যে আমি চুরি করে, ডাকাতি করে, খুন করে, মানুষের সর্বস্ব লুণ্ঠন করে হরিবচনে বসে বসে হরিনাম করবো, হরিবল বলবো, হাত তুলবো, তাহলে কি আমার সমস্ত পাপ তাপ থেকে আমি মুক্তি পাবো নাকি? এইরকম কেউ যদি ভাবে না যে আমি গলায় মালা করবো, তিলক সেবা করবো, শিখা রাখবো, একাদশী ব্রত করবো, অথচ বড় সর্বনাশ করতে ছাড়বনি, পরে সর্বনাশ করতে ছাড়বনি, পরে সুখে সুখী হবনি, পরে দুঃখী দুঃখী হবনি। আমারটা ভাববো, শুধু আমি করবো, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা, আমার জন্য, এই যে আমার আমি করি বুঝিতে না পারি কি আমি, আমারে আছে কি রতন, কোন শক্তির বলে আমরা সব বেড়াই চলে ফুলে, সেজন চলে গেলে এতে ওটা হইবে পতন। তবে কেন ভেবে দেখলি না, কেন ভেবে দেখলি না, কেন ভেবে দেখলি না, আমি করে গেলি, 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 কেন ভেবে দেখলি না, দেখে হয়ে যাবে না, দেখে হয়ে না, দেখে হয়ে যাবে না, সঙ্গে হয়ে যাবে না, নাম যাবে, প্রাণ যাবে, সঙ্গে হয়ে যাবে না, নামে যাবে, প্রাণে যাবে, সঙ্গে হয়ে যাবে না। শুধু আমি করে বলি মা, আমার গাড়ি, আমার বাড়ি, বলে সাথের গাড়ি, সাথের জমিদারি, শুধু একবার পায়খানা, একবার ওই মাল ফিনিশ, ডাক্তার থানায় যেতে দেবে না, ডাক্তারখানা যেতে সময় দেবে না, শুধু একবার বমি হয়, একবার পায়খানা, একবার মাল শেষ, রইল তোর গাড়ি বাড়ি জমি জায়গা। এই যে আমিত্ব ভাব, এই আমিত্ব ভাবটাকে ত্যাগ করতে হবে, তবে তুমি ভগবানকে পাবে। এই গতকাল একটা গান করছিলাম, কি বলবো মা, ঘরে ঘরে গোপাল, তোমাদের দিকে হয়েছে না বলতে পারবো না, গোপালে একবার ছড়াছড়ি। আমি গান করছিলাম যেখানে ব্রাহ্মণ বাড়ি, হ্যাঁ বলে হ্যাঁ মা, গোপাল নাড়ু খেয়েছে। কি গো, গোপাল নাড়ু খেয়েছে? বলছে গোপাল আবার নাড়ু খায়। কে বলেছে গোপাল নাড়ু খায় না? তাকে ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো দাও যদি ডাক, সে ডাকে যদি না থাকে ফাঁক। ভীমের ঠাকুর কেমন করে নীরব হয়ে রইতে পারে? ওমা, ভগবানকে সহজ সরল ভাবে ডাকতে হবে, মন্ত্রতন্ত্র দরকার নেই, মন্ত্রতন্ত্র জানার দরকার নেই, আমাদের মতো গান গাওয়ার দরকার নেই, শুধু অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি করিয়া একটা কথা জেনে থাকবে, গলায় মালা করার প্রয়োজন নেই, তিলক সেবা করার প্রয়োজন নেই, শিক্ষা রাখার প্রয়োজন নেই, আগে মানুষ তৈরি হবে। বারোয়ারদের বলবে কীর্তনের ভাষা, আগে ক্ষেত্রটাকে তৈরি করো। কি বাবা, ক্ষেত্র যদি না তৈরি হয়, তুমি যত ভালো জাতের বীজ রোপণ করো না কেন, ও সেই জমিতে সব মতো ভালো হবে হবে। আগে ক্ষেত্রটাকে তৈরি করতে হবে মা, এই ক্ষেত্র যদি না ঠিকঠাক হয়, এই জমিতে কিন্তু চারা হবে না। তাই বারবার ধরে বলবো, যারা গলায় মালা পড়েছিস মা, তিলক সেবা করেছিস, একটা কথা ভাবি কোনদিন কাউকে তুই ভাববিনি, পরে সুখে সুখী হবি, পরে দুঃখী দুঃখী হবি, মানুষের পাশে গিয়ে দাঁড়াবি, মানুষকে ভালোবাসবি। গ্রামের মানুষ যেই ছেলেটাকে সম্মান দেয় না, ভালোবাসে না, বৈষ্ণবে
গুণ কি জানো? সেই মানুষটাকে ভালোবেসে বুঝিয়ে সুঝিয়ে কাজে ডাকা। এই যে একটা ভাব, এই ভাব কি আমাদের কারো আছে? কেউ যদি আমাকে একটা চড়িয়ে কথা বলে, যতক্ষণ না তাকে আমি কথা ফেরত দিতে পারছি আমার শান্তি নেই। এই যে ভাব, এই যে বৈষ্ণব, বৈষ্ণব হতে গেলে যে কত নিচু হতে হয়, তিন হইতে নিচু হবে, সোজা হবে না, নিজে অপমানী হবে, অন্য দেবে মান, তবেই তো জানিবে সে বৈষ্ণবের প্রধান। অপরকে সম্মান দিতে হবে, নিজে অপমানী হয়। সবকিছু তুল্যরূপ বিবেচনা পূর্বক ঈশ্বর প্রতি যার থেকে মতি, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। আমরা অভিজ্ঞতায় যে একাদশী পুজো করে ফেললাম, গলায় 3 বেলা মালা করে ফেলেছি, তিলক সেবা করে ফেলেছি, শিখা থেকে ফেলেছি, দৌড় কবিন করেছি, মালা ছড়া নির্যাপ করছি, ভেবেছি বলে বিশাল বড় ভক্ত হয়ে গেছি। না না, আগে মানুষ যদি হও, শনির মানুষ ভাই, সবার উপরে মানুষ সুস্থ, তাহার উপরে কেউ না। মানুষকে ভালোবাসতে হবে। আমার মহাপ্রভু বলেছিলেন নরোত্তমকে, নরোত্তম আমার কৃপা যদি পেতে চাও তাহলে মানুষ হয়ে আগে মানুষকে ভালোবেসে যাও। মানুষের মধ্যে ভগবান লুকিয়ে আছে, জীব সেবা, শিব সেবা। মানুষকে ভালোবাসবো না, মানুষকে সম্মান করবো না, বড় ছোট জ্ঞান করবো না, লোকগুরু জ্ঞান করবো না, তাকে দোষক শিক্ষা বলবে না, তাকে ভাগবতে বললো শিক্ষা বলবে। ভগবানকে যদি পেতে চাও মন্ত্র তন্ত্র জানার দরকার নেই, শুধু একমাত্র অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি বাড়ি। যদি একটুখানি পারো না, বাড়ির সামনে আমাদের যদি ফাঁকা জায়গা থাকে বাবা, আমরা কি করি? চাষিবাসী এলাকার মানুষকে আমরা নোটে দানা, পালন দানা ছড়িয়ে দিই। আচ্ছা বলুন তো মায়েরা, তাতে নোটে দানা, পালন দানা ছড়িয়ে দিলে তাতে কি অঙ্কুর আসবে? আসবে না গো। সেচ দিতে হবে, জল ঢালতে হবে। জল যদি না ঢালো তাতে অঙ্কুর আসবে না। ভগবানকে কেমন করে ডাকতে হবে তার একটা ছোট্ট উজ্জ্বল দৃষ্টান্ত মান তোমাদের কাছে কি বলবো। মামার বাড়ি মায়ের কাছে মামার বাড়ি গল্প করার মতো। সেই কামার পাড়ে এসেছে বিক্রি করতে। যত জেলা আছে, আমি তো বহু জায়গায় গান করে বেড়াই। পূর্ব মেদিনীপুর জেলায় একটু গান করতে গেলে গোলচের দরকার, গোলচের দরকার জোর। এখানে ছাতা পড়লে হবে না। ছোট করে বলে দিচ্ছি মা, যে কেমন করে ভগবানকে ডাকলে ভগবান তোমার হাতে নাড়ুটা খাবে। এখানে তোমরা অনেকেই কালকে জন্মাষ্টমী পুজো করেছো, কে বলেছে ভগবান খায় না? তার প্রমাণ একটা আমি দিচ্ছি বাবা। আপনারা সড়ক গোস্বামীর নাম শুনেছেন, শ্রীরূপেশ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজিৎ গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 ভাষাই যাবে বোঝে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করি প্রকাশ। এই 6 গোস্বামীর মধ্যে বাবা একজন গোস্বামী মন্ত্র শুনবেন। এই 6 গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, তার নাম কি? তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী বাবা প্রত্যেকদিন বৃন্দাবনে গিয়ে তিনি রাজকার্য চাকরি ছেড়ে দিয়ে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে বৃন্দাবনে চলে গেছিল। গিয়ে পথে পথে কি দিয়ে বেরিয়েছিল? আমার নিতাই গৌরের জন্য আর রানীর জন্য। তাই সনাতন গোস্বামী ভিক্ষা করে তার সংসার চলত। প্রকৃত যারা বৈষ্ণব তাদের কোনোদিন সঞ্চয়ের বাসনা থাকবে না, যে আজকে কি খাচ্ছি, কালকে কি খাবো, এই চিন্তা কিন্তু বৈষ্ণবের থাকবে না। তাই সনাতন গোস্বামী প্রত্যেকদিন মাতুপুরি করে, মানে ভিক্ষা করে তার সংসার চলত। মা
ওই সনাতন গোস্বামী না, যারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন তো। যারা শ্রীরাম বৃন্দাবন গেছেন উত্তর ভারত, বা আপনাদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। ওই বৃন্দাবনে আপনারা গেছেন, গিয়ে মদন মোহনের মন্দির দেখেছেন? বাবা, ওই মদন মোহনের মন্দিরকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই সনাতন গোস্বামী ভিক্ষা করে সংসার চলত। একদিন ভিক্ষা করে না কিছু কম ভাঙানো আটা পেয়েছিল, কম ভাঙানো আটা বাড়িতে নিয়ে এসেছে। লবণবিহীন দুখানা রুটি তৈরি করেছে, নুন ছাড়া। বৈষ্ণব তো লবণ খাবে না, খেলে শরীরে উত্তেজিত হবে শরীর, তাই খাবে না। লবণে ভিটামিন আছে, লবণ ছাড়া দোকানের রুটি তৈরি করেছে। রুটিগুলোকে এমনভাবে সেঁকেছিল না, রুটিগুলো পুড়ে গেছিল। ভেটা ছিল তো, যতই আমরা চেষ্টা করি তোমাদের মধ্যে কেউ রুটি আমরা বানাতে পারবো না। তাই সনাতনে ব্যাটা ছেলে রুটি করেছে না, দুপুরবেলা রুটি করে মদন মোহনের মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে ওই রুটির পাত্র আর জলের পাত্র, রুটির পাত্র এক হাতে আর জলের পাত্র এক হাতে। ওই রুটির পাত্র জলের পাত্র দুইটি মদন মোহনের পাদ দেশে রেখে মদন মোহনকে ভালোবেসে কি ডাকতে? কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই, এই কৃষ্ণ কানাই। কখনো অধিক বেলা হয়ে গেল রে, এই রুটির পাত্র এই জলের পাত্র রেখে গেলাম, তুই দুটো সেবা করে নিস। এই কথা বলে মালা ঝোলানি বইয়ের কানে বসে বসে নাম করছে সনাতন গোস্বামী। আচ্ছা বলুন তো মা, ভগবান খাবে? ভগবান খাবে? ভগবান কিন্তু বলেছে সনাতন রে, কৃষ্ণ কাটে রে, ভগবানে ওটি বেলা হয়ে গেল রে, তুই দুটো সেবা করে নে। ভক্তদের ভগবান ভক্ত পরাকাষ্ঠ দেখাবার জন্য প্রস্তর মূর্তি থেকে প্রেমের মূর্তি পার হয়েছে। ওই রুটির পাত্র থেকে রুটিটা তুলেছে, চারিদিকটা উল্টে পাল্টে দেখছে ভগবান। আর রুটি থেকে রুটির পাত্র থেকে রুটিটা নিয়ে সনাতন গোস্বামী যেখানে বসে বসে মালা ঝোলানি জপ করছে, ভগবান সেখানে গেছে। সনাতন, এই সনাতন কে? ও কৃষ্ণ কানাই, তুমি এসেছো? এতদিন পর তুমি এই অদমের ডাকে সাড়া দিতে তুমি এসেছো? ভগবান বলছে সনাতন, তুই আমাকে অমন করে নতুন একটা সুরে ডাকলি, আমি কি না এসে থাকতে পারি না? হ্যাঁ, তুই যে আমাকে চোয়া দুখানা রুটি খেতে দিয়েছিস, বলতে পারিস এই রুটিটা আমি কেমন করে খাবো? এর কোন কানটা আমি কামড়ে খাবো? সনাতন গোস্বামী আনন্দিত হয়ে বলছে, খেতে হয় খাও, না খেতে এখান থেকে
সমাধি করতে যাও না, তুমি তার কাছে যাও না, কেন পুরো মূর্তি আমার কাছে এসেছো? কে তোমাকে আমার এই দোকানে চুয়ানুটি খেতে বলেছে? মা, ভগবান তখন কাঁদতে কাঁদতে কি বলেছিল জানো? এই সনাতন, তুই আমাকে সব বলিস, তুই যেন আমাকে কোনোদিন চলে যেতে বলিস না, কিন্তু জানিস এই তোদের মতো ভক্ত আছে বলেই তো তবে আমার ভগবানত্ব পাওয়া রে। এই তোদের মতো ভক্ত যদি না থাকতো আমাকে কে ভগবান বলে ডাকতো রে? বিদায় বললো সত্যি বাবা, আপনার আছে বলে তো ভগবানের এত কদর। আপনারা যদি না থাকতেন কি আমার মহাপ্রভুকে ভগবান বলে ডাকতো? তাই ভক্তকে ভগবান সবসময় সর্বদাই মনে করে রেখেছে। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই মনে নাম রেখেছে বাঞ্ছা এবার ভক্তনি। তাই করতে যাই দুখানা চুয়ানুটি আমি খাচ্ছি রে। কৃষ্ণ কানাই যাব কৃষ্ণ ঘরে ঘরে হরিনাম হচ্ছে, ঘরে ঘরে কালী পুজো হচ্ছে, ঘরে ঘরে পূজা বেড়ে গেছে, কিন্তু শান্তি আছে কি? ফল বলছে কি? মানে হরিনাম করলে পাপ তাপ সব ডুবে যায়। আমার মনে হয় না পাপ তাপ ডুবে যায় না, পাপ তাপ আরো ছাপ পায়। আমরা করতে পারি না বাবা হরিনাম, আমরা
হরিনাম শিখেছি। হরিনাম কাকে বলে বলুন তো? হরিনাম কাকে বলে? ধর্ম কাকে বলে? এই যে ধর্ম ধর্ম আপনারা করছেন, আমরা করছি, সারা পৃথিবীর মানুষ বলছে, ধর্ম কাকে বলে? সিঁড়ি সিঁড়ি রাঙিয়ে দিলে তাকে ধর্ম বলে, হাতে শাখা পড়লে তাকে ধর্ম বলে। ধর্ম কাকে কয়? ধর্ম কাকে বলে? না যে নিজে বাঁচে অপরে বাঁচায়, ধর্মের জন্য তাই। এখানেও বলছে যে নিজে বাঁচে অপরে বাঁচায়, ধর্ম জন্য তাই। আমরা চলতে জানি না, আমরা বলতে জানি না, আমরা কইতে জানি না। বাড়িতে হরিনাম দিয়েছি, বড় কীর্তন এনেছি ৮০-৯০ হাজার টাকা, ৫-৭ হাজার লোক খাওয়াবো। যেই বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে, ধুতি পাঞ্জাবি পরে একবারে এক খাঁচাটা পকেটে বুঝেছে, কই রে লুচিটা হলো, কই রে ডালটা হলো, এখনো হয়নি, লোকটা চলেছে নিয়ন্ত্রিত। কেন? ৮০-৯০ হাজার টাকা বরাবরই কীর্তন নিয়ে এনেছো, বাড়িতে ভাগবত পাঠ করাচ্ছ, ওই তুমি সেখানে একবার বসেছো, বসে একটুখানি ভগবানের নাম শ্রবণ করেছো, একটু হৃদয়ের নাম করেছো? তোমার টাকাতে পয়সা আছে, তুমি চ্যানেলটায় প্যান্ডেল মাইক করেছো, লাইটিং ফাইনিং করেছো, ২-৫০০ হাজার লোক খাওয়াচ্ছ, ওটা কাঙালি সেবা হবে। আমি বলে যাচ্ছি কতগুলো মা, কতগুলো একটু মনে শুনি মা, ও শুধু কাঙালি সেবা হবে, ভক্ত সেবা থেকে বঞ্চিত। ভক্ত সেবা দেওয়াও তো ছেলে খেলা জিনিস নয়। অনেক আত্মীয় বাড়ি আমরাও যাই, অনেক হরিনাম বাড়ি আমরাও যাই। যেই বাবুর নিমন্ত্রণ হচ্ছে স্কর্পিও গাড়ি করে এসেছি, তার যত্ন কাছে একটু আলাদা হবে। আর তুমি গ্রামের মানুষ পায়ে হেঁটে এসেছো, তোমার যত্ন কাছে একটু আলাদা হবে। এই যে দুই ব্যাপার, এই যে দুই ব্যাপার না, দুই করলে হবে না। মনটাকে ২ ভাগে ভাগ করলে হবে না, মনটাকে রাখতে হবে ১ ভাগ। সবাইকে সমান করতে হবে, সবাইকে কে ওরা, কে মুচি, কে টুম, কে বামুন, কে বৈষ্ণব, কে পার্টি, এই জাতের বিচার করলে হবে না। কে ধনী, কে গরিব, এই বিচার করলে হবে না। মহাপ্রভু এই বিচার করেন। তিনি এক ছাদের তলায় সবাইকে আনতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন পৃথিবীতে জাত থাকবে দুটো, একটা নারী আর একটা পুরুষ, তাছাড়া আর কোনো জাত থাকবে না। কিন্তু আমাদের এই শাশ্বত ভারতবর্ষে কত যে জাত আছে, কিন্তু সবাই আমরা কিন্তু এখানে সন্তান ধর্মের মানুষ, আমরা হিন্দু, কিন্তু জাতিতে আমি ব্রাহ্মণ, আমি কিন্তু অন্য কাস্টের ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো না। কিন্তু মহাপ্রভু কেটে চেয়েছিল, তিনি সাম্যবাদ দিয়ে আরম্ভ করেছিলেন, কিন্তু মহাপ্রভুর কথাগুলো কেউ শোনেনি, শুনছে না। তাই বারবার ধরে বলবো, ভগবান তোমার হাতে খাবে, ভগবান তোমার হাতে নাড়ু খাবে, শুধু একটু অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি গাড়ি গেলা, অন্য চিন্তা বাদ দিয়ে শুধু কেঁদে কেঁদে যদি একটু ভগবানকে ডাকতে পারো, তোমার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আছে, পাড়ায় পঞ্চায়েতে জানাবার দরকার নেই, বাড়িতে যে আসল পঞ্চায়েতে বসে আছে পঞ্চগত ছবি, সেই পঞ্চায়েতকে জানাও, দেখবে তোমার কাজ হয়ে গেছে। তবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে হবে না, একটু দেখলে সতের সত্য বেশি আর অসতের বন্ধ বেশি। বর্তমানে এগুলি যুগে একটু দেরি হবে, তবে ধৈর্য ধরতে হবে। যাই হোক, এই বর্তমান অষ্টাবিংশ কলিযুগ, আমাদের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। যখন আজকে এই বাবুরা অক্লান্ত পরিশ্রম করে, কমিটির ছেলেগুলো যারা অনুষ্ঠানটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছে প্রত্যেক বছর, কম পরিশ্রম করেনি, খাওয়া নিয়ে, দাওয়া নিয়ে, ঘুম নিয়ে, মাথার ঘামকে পায়ে ফেলে মাটির পর মাঠ, গ্রামের পর গ্রাম গিয়ে ভিক্ষার ঝুড়ি পেতে দিয়েছে। যে যেমন দিয়েছে সেগুলোকে এক জায়গায় জড়ো করে আজকে এখানে একটা ধর্ম অনুষ্ঠানে আয়োজন করেছে। তা যখন সবাই মিলে এখানে এসেছো, একবার সবাই মিলে আমার সঙ্গে দুহাত ধরে একবার বলা যাবে কি ভগবানের নাম?
করা যাবে কি? 5 বার বলুন না, 10 বার বলুন না, ভালো লাগলে করবেন, না ভালো লাগলে না করবেন, হাত তুলতে বলবো না, কেউ আগে রাখবেন না। এই কামের মঙ্গল হবে, এই হরিবাসীর মঙ্গল হবে, এবং যতজন ভক্তমন্ডল এখানে আছেন আপনাদের প্রত্যেকের মঙ্গল হবে। সবাই দোয়া করুন, আমার সমুদ্রের সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত উল্লেখ নামেন না, যদি কোনো ক্যামেরাম্যান তাকে ছবিটা তুলে রাখুন। হরিবাসের যে ঐতিহ্য, হরিবাসের যে শোভা আগামীকাল দেখবেন, কিংবা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছেড়ে দাও। বৃন্দাবনের মানুষজন দেখে বলে যে পশ্চিমবাংলায় পূর্ব মেদিনীপুর জেলায় একটা বৃন্দাবন আছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে তোমরা আমাদের সঙ্গে সঙ্গে হাত তুললে, এরা দেখতে কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন ভালো? খুব ভালো। কেমন খুব সেটা বলতে পারবে না, কিন্তু বৈষ্ণব কবি কি বললো জানো? হরিবাসনের যে ভক্তগণের সমাগম হয়, ভক্তগণ দুহাত তোলে, এরা দেখতে কেমন লাগে জানো? শোনো, শশীর শোভা নিশি যেমন, নিশির শোভা তারা, মেঘের শোভা সৌদামিনী, নদিয়ার শোভা গোড়া, বনের শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা ফুল, ঔদাসিনী ভজন শোভা জাতির শোভা কুল, ঔদাসিনী ভজন শোভা শিবের শোভা জটা, ব্রাহ্মণের পৈতা শোভা, আর মায়ের শোভা কি? ললাটে সিন্দুরের ফোঁটা। আর সরোবরে পদ্মের শোভা হলি, আর অধ্যকার হরিবাসের শোভা দেখো। নিতাই গৌর ভক্তমন্ডলী, নিতাই গৌর হরি বলনি, সবাই মিলে হরি বলনি, বদনে মদনে হরি বলনি, হরি বলনি, হরি বলনি, বলনি বলনি হরি বলনি, হরি বলনি, হরি বলনি, হরি বলনি বলনি হরি বলনি, হরি বলনি, বলনি বলনি
পৃথিবীতে একদিন চলে যাচ্ছে, জানি না কি তার খারাপ লেগেছে বুঝতে পারিনি মা। যাই হোক, বর্তমান কলিযুগ তো মা, এত হরিনাম হচ্ছে আর শুনে শুনে মানুষ পাচ্ছে না, ধৈর্য হারা হয়ে যাচ্ছে। হরিনামে কারো আর এনার্জি নেই বাবা, হরিনামে এখন সবাই এনার্জি চাইছে। পশ্চিমবাংলায় কয়েকটা জিনিসের দাম নেই, মর্যাদা নেই, কয়েকটা জিনিসের মর্যাদা নেই, সম্মান নেই। কি বলতো, একটা হচ্ছে হরিনামের সম্মান নেই বাবা, হরিনামের সম্মান নেই। আর যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া আমাদের খাওয়া দাওয়া হবে না, যতই তোমাদের রান্নার হাত ভালো দেয়, যতই খাতা ধরে আপনারা সেকেন্ড না কেন, রান্নার পরেই বাকি লবণ বিয়ানি কিন্তু সবটাই মাটি। যতই তোমরা ভালো করে রান্না বান্না করো না, যদি নুন না দাও তার টেস্ট হবে কি? আর সেই মূল্যবান জিনিসটা করে বিমা, সেই মূল্যবান জিনিসটা ছাড়া খাওয়া দাওয়া হবে না, সেটা দোকানের বাইরে থাকে। আর কুকুরে প্রস্তাব করে, দোকানের বাইরে থাকে, কুকুরেতে মাঝে মাঝে প্রস্তাব করে দেয়, সেটা ছাড়া আমাদের খাওয়া দাওয়া হবে না, যতই তো রান্নার হাত ভালো থাকে। তাই স্বাস্থ্যকর বলছে হরিনামের সম্মান নেই আর লবণের সম্মান নেই। তা যাই হোক মা,